আমার প্রিয়জনেরা, কেমন আছেন? প্রভুতে আনন্দে আছেন? প্রভুর করুণা প্রতি সকালে নূতন হয়। যখন একটি নূতন দিন আসে, প্রভু আমাদের জন্য নূতন অনুগ্রহ এবং নূতন বাক্য প্রদান করেন। আজও তিনি আমাদের একটি নূতন প্রতিজ্ঞা দিতে চলেছেন। আপনি হয়তো বলছেন সেসব পরে হবে, প্রথমে বলুন তো, আপনার চারপাশে এত নৌকা দিয়ে ঘেরা এই জায়গাটি কোথায়? এই জায়গাটি হল রামেশ্বরমের সমুদ্রতীর। রামেশ্বরমে হাজার হাজার জেলে ভাই মাছ ধরার কাজে নিয়োজিত আছেন। আপনারা যে নৌকাগুলো দেখছেন, এগুলো সবই তাদের। দেখুন এখানে কত অসংখ্য নৌকা রয়েছে। এখানে অনেক জেলে আছেন যারা এই স্থান থেকে মাছ ধরতে সমুদ্রে যান। এই নৌকাগুলো রামেশ্বরম উপকূলীয় এলাকার জেলেদের। তারাই এই নৌকাগুলো এখানে রেখেছে। গালিল সাগরের তীরে যিশু কিছু জেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি তাদের প্রতিজ্ঞা দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, তাদের সঙ্গে ছিলেন, তাদের মনোনীত করেছিলেন এবং তার কাজে ব্যবহার করেছিলেন। আমরা কি বাইবেলে তা দেখি না? এমনইভাবে এখানেও আমরা অনেক জেলেকে দেখতে পাই যারা পরিত্রাণ পেয়েছেন, ঈশ্বরকে ভালোবাসছেন, তার সাক্ষী হিসেবে জীবনযাপন করছেন। এটা সত্যি এক মহান আনন্দের বিষয়। হয়তো আপনি জানতে চান আজকের প্রভুর বাক্য কি? সকরীয় 9:12 প্রভু বলেন, আমি অদ্যই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব। বাইবেলে আমরা ঈশ্বরের একজন ভক্ত মানুষ ইয়োবের কথা পড়ি। তিনি তাঁর এলাকার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি সম্মান ও খ্যাতির সঙ্গে জীবনযাপন করতেন। তাঁর অসংখ্য ভেড়া, গরু এবং উট ছিল। এসব দেখাশোনার জন্য হাজার হাজার কর্মচারী ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধনী একজন মানুষ। তিনি প্রাচ্যের সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। সারা দেশে তিনি ধন, সম্পদ এবং খ্যাতির জন্য পরিচিত ছিলেন। চারিদিকে তাঁর সম্পদ এবং আশীর্বাদের চিহ্ন দেখা যেত এবং সেই ইয়োবের 10 জন সন্তান ছিল। কিন্তু এসবের চেয়েও বড় বিষয় ছিল তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তাঁর উপর অটল বিশ্বাস রাখতেন। এমনকি ঈশ্বর নিজেও তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়োব আমার দাস, যে পাপকে ঘৃণা করে। তিনি এমনই ধার্মিক জীবনযাপন করতেন, কিন্তু হঠাৎ তাঁর জীবনে এক ভয়াবহ ক্ষতি নেমে এলো। একদিনের মধ্যেই তাঁর সমস্ত পশুপাল চুরি হয়ে গেল, তাঁর সম্পদ হারিয়ে গেল, তাঁর কর্মচারীরা তাঁকে ছেড়ে চলে গেল। তার চেয়ে ভয়ঙ্কর বিষয়, তাঁর 10 জন সন্তানই দুর্ঘটনায় মারা গেল। তিনি সবকিছু হারালেন। তখন সে এলাকার মানুষ কি বলেছিল? তারা বলেছিল যে, কে জানে সে কি পাপ করেছে। একজন পাপীর জীবনেও এমন ঘটনা ঘটে না। একদিনে কি 10 জন সন্তান মারা যেতে পারে? তারা আরও বলেছিল, বাইরে থেকে ধার্মিক দেখায়, কিন্তু নিশ্চয়ই ভিতরে কোনো গোপন পাপ আছে। তারা তাঁকে উপহাস করেছিল। একদিকে তিনি ক্ষতির যন্ত্রণা সহ্য করেছিলেন, অন্যদিকে মানুষের কটূক্তি ও উপহাস। তবুও তিনি বলেছিলেন, প্রভু দিয়েছেন, প্রভুই নিয়ে গেছেন, প্রভুর নাম ধন্য হোক। তিনি শুধু ঈশ্বরের প্রশংসাই করেছিলেন। তিনি কখনো অভিযোগ করেননি। তিনি কখনোই বলেননি, কেন আমার সঙ্গেই এমন হল। বরং তিনি সব পরিস্থিতিতেই ঈশ্বরের প্রশংসা করেছেন। ঈশ্বর তা দেখলেন এবং তাঁর বন্দিত্বের অবসান ঘটালেন। ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করলেন। ইয়োবের প্রথম অধ্যায়ে আমরা দেখি তিনি সবকিছু হারিয়েছিলেন, আর ইয়োবের 42তম অধ্যায়ে দেখি প্রভু তাঁকে আগের তুলনায় দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। তার সম্পদ, পশুপাল সবকিছু দ্বিগুণ হয়ে গিয়েছিল। যারা তাকে অপমান করেছিল তারা বিস্মিত হয়ে গেল। তারা বলল, আমরা ভুল ভেবেছিলাম, তিনি সত্যিই ধার্মিক, তিনি সত্যিই ঈশ্বরভীরু। এই কারণে ঈশ্বর তাকে আগের চেয়ে দ্বিগুণ আশীর্বাদ করেছেন। যে স্থানে তিনি অপমানিত হয়েছিলেন সেই স্থানে ঈশ্বর তাঁকে সম্মানিত করেন। প্রভু আপনার জন্য তাই করবেন। আপনি কি চাকরি, সম্পদ, সম্মান বা সুনাম হারিয়েছেন? মানুষ কি আপনাকে উপহাস করছে? তারা কি বলছে আপনার ধার্মিকতা ভণ্ডামি? আপনি কি কষ্ট ও লজ্জার মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনি কি প্রিয়জন, শান্তি অথবা স্বাস্থ্য হারিয়েছেন? প্রভু আজ আপনাকে বলছেন, আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ করব। আমি তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেব। তুমি যা হারিয়েছ আমি তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেব, এটা বিশ্বাস করুন। যিনি ইয়োবের ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর। বিশ্বস্ত থাকুন, প্রভুর প্রশংসা করুন, অভিযোগ করবেন না। তার অজান্তে আমাদের জীবনে কিছুই ঘটে না, তাই সমস্ত হৃদয় দিয়ে তার প্রশংসা করুন, আপনি দ্বিগুণ আশীর্বাদ পাবেন। আসুন প্রার্থনা করি। প্রভু, আমি অভিযোগ করব না, আমি নিরাশ হব না, আমি কখনো তোমার বিরুদ্ধে কিছু বলবো না। আমি যা হারিয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ। যে অপমান ও নিন্দা সহ্য করেছি তার জন্য তোমাকে ধন্যবাদ।
যেমন প্রতিজ্ঞা করেছ তেমনই দ্বিগুণ আশীর্বাদ করবে। আজই আমার বন্দিত্ব পরিবর্তিত হবে, দ্বিগুণ আশীর্বাদ আমার জীবনে আসবে। আমি তা বিশ্বাস করি, যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।